যারা দুর্বল ছাত্র আছেন তাদের এবং যারা সবল আছেন তাদের সবার প্রতি নসিহত থাকবে, সব সময় উস্তাদের কথা মানবেন। আপনি একটা অপরাধ করছেন, উস্তাদ বললো দাঁড়ান, দাঁড়াবেন, সঙ্গে সঙ্গে দাঁড়াবেন। আপনাকে বললো আপনি বাহিরে যান, আপনি বাহিরে দাঁড়ায় থাকেন। আপনাকে এইটা বললো ওইটা বললো, প্রত্যেকটা কথাই টাইমলি মানে সময় অনুযায়ী। হুজুর আপনাকে বললো দাঁড়ান, আপনি দাঁড়ালেন আরো 5 সেকেন্ড পরে, কেন? এটা বেয়াদবি। আপনি হুজুর দাঁড়াইতে বললো, হুজুর ডাক দিল কাছে আসতে বললো, আপনি আসলেন না, দাঁড়াইলেন না, এটা হচ্ছে বেয়াদবি। এজন্যই সবাই উস্তাদের কথা মতো চলবেন, তাহলেই আপনাদের ব্রেন শক্তি বৃদ্ধি পাবে। কারণ যখন কোনো উস্তাদ কোনো ছাত্র বা ছাত্রীকে কোনো কিছু বলে, উপদেশ দেয় বা একটা কাজের কথা বলে, বা হুজুর একটা কথা বললো যে আমার একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে আইসা দাও, অফিস থেকে ওইটা নিয়ে আইসা দাও, একটু জায়গাটা ঝাড়ু দাও, এই যে আপনি কথাগুলো শুনলেন, আপনি মানলেন, ওই কথাটা মানার কারণে উস্তাদের ভিতর থেকে একটা দোয়া আসবে। দোয়া খালি হাত তোলা বলে যে দোয়া হয় ওইটা না, উস্তাদের মন থেকে একটা দোয়া আসবো যে হে আল্লাহ, আমার এই ছাত্র বা ছাত্রী আমার কথাটা শুনছে, আমি যেটা বললাম এই কাজটা করছে, আল্লাহ আপনি তার জেহান শক্তিকে